এখানে রসুন, আদা, লঙ্কা পেস্ট করে নিচ্ছি। আমরা আজকে হোয়াইট চিকেন বানাবো, তার জন্য চলো পেস্ট করে দেখাচ্ছি। একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে মাংসটা আছে, আমি পরে খুলে দেখাচ্ছি মাংসটা। ঠিক আছে, আর আমরা মাংসের জল ছড়ানোর জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে 1 চামচ মতন আদা, রসুন আর লঙ্কা ওইটার মধ্যে দাও, ওই যে এটার মধ্যে দাও, যেটা নুন দাও। কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি, ভালো করে মানে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকে, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমরা এখন তেল দেবো, একটু গ্যাসে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। এই যে গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে দিয়েছি, এবার গ্যাস গরম হোক, তারপর দেখাচ্ছি। এইগুলো মানে মাংসগুলোকে আমরা গোল করে নিচ্ছি, অনেকে টিক্কা হিসাবে ব্যবহার করতে পারো, তো দেখো আমরা এখানে গোল গোল করে নিচ্ছি। এই গোল করে একটু চ্যাপটা করে নেবো, এই যে এরকমভাবে। ব্যাস হয়ে গেছে, আমরা তেলে ছেড়ে দেবো। এটা হচ্ছে আমরা হাই মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে। এখানে আমি রিফাইন অয়েলে ভাজছি, আপনারা বাটারও ভাজতে পারেন। ভাজার পর দেখা হচ্ছে, দিচ্ছি। আপনারা যেমন যেমন ইচ্ছা তেমন করতে পারেন, আমরা একটু ব্রাউন করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর কটা দিয়ে দিচ্ছি, এগুলোকে টিক্কা হিসাবে দিচ্ছি, মানে লম্বা লম্বা করে একটু। এবার চলো দেখাচ্ছি হয়ে যাওয়ার পর। কটা রেডি। এই যে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে দেখাচ্ছি। আমরা এই পেঁয়াজগুলো এবার তুলে পেস্ট করতে হবে, একটু ঠান্ডাও, তারপর আমরা পেস্ট করে নেব পেঁয়াজগুলো। কিন্তু অনিয়ন ফ্রাইটা হয়ে গেছে। এই যে আমাদের অনিয়ন ফ্রাইটা হয়ে যাওয়ার পর আমরা এটা ঠান্ডা হতে দিয়েছি। তো চলো, আমরা এখন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আরেকবার। এই যে বাটার দিয়ে দিয়েছি একটুখানি, সেটা দেখানো হয়নি। এই যে চিকেনটা, এটা বড় বড় সেগুলো কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে পোস্ত, পেঁয়াজ, তারপর হচ্ছে চাল মগজ, আর হচ্ছে নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার কষাবো ভালো করে, কষানোর পর দেখাচ্ছি। আদা, রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়ে নাড়াচ্ছি সুন্দর করে। এটা সুন্দর করে এখন কষাতে হবে, কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা কষছে।